বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশনের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আর শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা এই প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এবং এটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন রাত 8টায় আমরা এরকম ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাটির ভৌত গুণাবলী ও স্টকসের সূত্র। এই টপিকসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম যেই টপিকসটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মৃত্তিকার আকার বিন্যাস বা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন বোঝার জন্য সমতল সহগ এবং বক্রতা সহগ এবং ক্ষুদ্রকণার থিতিয়ে পড়ার হার নির্ণয় করা জরুরি। তাহলে সমতল সহগ এবং বক্রতা সহগ নির্ণয় করতে হয় এবং ক্ষুদ্রকণার থিতিয়ে পড়ার হার বা বেগ নির্ণয় করা আমাদের জরুরি। এই তিনটা জিনিস এই ক্লাসে আমরা শিখব কিভাবে এটা নির্ণয় করা হয়। সমতল সহগ বা ও বক্রতার সহগ, কোএফিসিয়েন্ট অফ সয়েল যেটাকে বলে। তো সমতল সহগ যেটা কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি সিইউ দিয়ে প্রকাশ করা হয়। মাটি কতটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সেটা এই সহগ দিয়ে আমরা নির্ণয় করে থাকি। সিইউ যেটা হচ্ছে D60/D10। D60 হচ্ছে সেই সকল কণার আকার, D60 হলো সেই আকার যেই আকারের থেকে 60% কণা ছোট। D10 একইভাবে সেই আকারটি যেই আকার থেকে 10% কণা ছোট এবং D30 হচ্ছে সেই আকার যার থেকে 30% কণা মাটির মধ্যে 30% কণা ওই আকারটির থেকে ছোট। তো সিইউ দিয়ে আমরা বুঝতে পারি যে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিনা। তো এটার মান যদি বেশি হয় তাহলে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর কম হলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না। তাহলে সিইউ সিজেড এর মান বের করার ফর্মুলা হচ্ছে সিইউ ইকুয়াল টু D60/D10 এবং সিজেড হচ্ছে D30²/D10 ইন্টু D60। সো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ডিরেক্টলি মান বসিয়ে দিব। আমাদের D10, D60, D30 এগুলোর মান দেওয়া থাকবে। আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে অ্যান্সার বের করে অ্যান্সার লিখে দিব। স্টোকসের সূত্র একটা ফিজিক্সের গুরুত্বপূর্ণ সূত্র। এটা দিয়ে আমরা আসলে যেটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি, ফিজিক্সে টার্মিনাল ভেলোসিটি বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। সেই টার্মিনাল ভেলোসিটি আমাদের এইখানে মাটির কণা যদি পানির ভেতরে থিতিয়ে পড়ে, সেই থিতিয়ে পড়ার ক্ষেত্রে একটা টার্মিনাল ভেলোসিটি বা এটাকে বাংলায় বলে হচ্ছে প্রান্তিক বেগ। প্রান্তিক বেগ নিয়ে আস্তে 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 এটা পড়তে থাকে। সেই প্রান্তিক বেগটা নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি, যেখানে সূত্রটি হচ্ছে ভি, থিতিয়ে পড়ার বেগ পানির মধ্যে ক্ষুদ্র কণা কি পলি বা যেটাকে বলা হয় পলি বা কাদা, খুবই ক্ষুদ্র কণা যেগুলো খুবই সিল্টে মানে খুবই সূক্ষ্ম কণা যেগুলো, সেই কণাগুলো পানির মধ্যে থিতিয়ে পড়ে। তো এই থিতিয়ে পড়ার বেগ ভি নির্ণয়ের জন্য সূত্রটি ব্যবহার করা হয়। যদিও এই সূত্রটি আসলে ফিজিক্সের একটি সূত্র, যেখানে আমরা টার্মিনাল ভেলোসিটি বের করে থাকি। কোনো একটি তরল বা বায়বীয় পদার্থের মধ্যে অন্য একটি পদার্থ যখন পড়তে থাকে তখন একটা সময় এসে একটা টার্মিনাল ভেলোসিটি লাভ করে, সেই টার্মিনাল ভেলোসিটিটাই হচ্ছে ভি। তো এখানে সেই সূত্রটাকেই আমরা মাটির কণার থিতিয়ে পড়ার বেগ হিসাবে বের করব। তাহলে ভি ইকুয়াল টু কি D² ইন্টু গামা ডাব্লিউ। ডি হচ্ছে এখানে মাটির কণার ব্যাস এবং গামা ডাব্লিউ হচ্ছে পানির একক ওজন। এটা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব হয়ে থাকে। জি হচ্ছে আমরা জানি আপেক্ষিক গুরুত্ব। মাটির আপেক্ষিক গুরুত্ব বলতে কি, মাটির কণাটি বা মাটি যেই সলিড পদার্থটি সেটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পানির তুলনায় কত গুণ ভারী, সেই হ্যাভি কতটুকু, সেটা নির্ণয় করার জন্য জি ব্যবহার করা হয়। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা, পানি যেহেতু একটা সান্দ্র তরল বা নিউট্রিনিয়ন ফ্লুইড, সো এটার মধ্য দিয়ে যখন পড়বে তাহলে পানির একটা কি বলে ঘর্ষণ গুণাঙ্কের মতো একটা গুণাঙ্ক, যেটা লিকুইড যে ঘর্ষণ দেয় সেটাকে আসলে সান্দ্রতা বলে। সেরকম একটি গুণাঙ্ক হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এই মানগুলো দেওয়া থাকবে, আমরা এই ফর্মুলায় বসিয়ে দিয়ে পানির ভেতরে মাটি বা কাদার কণা কত বেগে থিতিয়ে পড়ছে সেটা নির্ণয় করতে পারবো এবং থিতিয়ে পড়তে কত সময় লাগছে। ধরুন আপনার পানির যেই পাত্রটির মধ্যে আপনি এই পরীক্ষাটি চালাচ্ছেন সেই পাত্রটির হাইট কত সেটা যদি আপনার জানা থাকে, হাইট এইচ যদি জানা থাকে, তখন আপনি এই এইচ কে এই যে বেগ আপনি স্টোকসের সূত্রের মাধ্যমে বের করলেন সেই মানটা যদি এখানে বসিয়ে দেন তাহলেই চলে আসবে
টি এর মান বা থিতিয়ে পড়ার প্রয়োজনীয় সময়। আরেকটা জিনিস বলে রাখি, যারা এই যে পিডিএফ থেকে আমি এখানে ক্লাস নিচ্ছি সেই পিডিএফটা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা এই পিডিএফটা আপনাদেরকে শেয়ার করে দেব, হোয়াটসঅ্যাপের মধ্যেই শেয়ার করে দেওয়া হবে পিডিএফটি। তো গাণিতিক উদাহরণে চলে আসি। গাণিতিক উদাহরণে হচ্ছে সিইউ এবং সিজেড নির্ণয়ের গাণিতিক উদাহরণ। প্রথমটি, D10 এর মান দেওয়া আছে 0.1 মিলিমিটার, D30 মান দেওয়া আছে 0.30 মিলিমিটার এবং D60 মান দেওয়া আছে 1.9 মিলিমিটার হলে সহগ দুটি কত? সহগ দুটি হচ্ছে সিইউ সিজেড এর মান কত। তাহলে সিইউ এর মান কত? D60/D10, D60 হচ্ছে 1.9 ডিভাইডেড বাই 0.10, অতএব এটা 19, এটা একটা অ্যান্সার। একইভাবে সিজেড এর মান বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে D30²/D10 ইন্টু D60। আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই এটার মান আসতেছে 0.47। এই ধরনের অঙ্কই এসে থাকে। তো আপনি যদি মান বের করতে বলে জাস্ট আপনি এই সূত্রে মানগুলো বসিয়ে দিবেন এবং প্রশ্নে আপনাকে এই D10, D60 এবং D30 মান দেওয়া থাকবে। থিতিয়ে পড়ার সময় নির্ণয় সম্পর্কিত একটি অঙ্ক করি আসুন। প্রশ্নটিতে বলা হয়েছে 0.6 মিলিমিটার আকারের কণা 4.5 মিটার গভীর পানিতে থিতিয়ে পড়তে কত সময় লাগবে? জি এর মান হচ্ছে 2.66 এবং ইটার মান 0.01 পয়েস। সমাধানটা আমরা কিভাবে করব? তাহলে সান্দ্রতার গুণাঙ্ক আমাদের দেওয়া আছে 0.01, আমাদের সান্দ্রতা গুণাঙ্ক পয়েসে দেওয়া ছিল, এটাকে কিলো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বানানোর জন্য 10⁻⁻4 দিয়ে গুণ করা হয়েছে। বেগ নির্ণয়ের জন্য আমরা ফর্মুলার মধ্যে মান বসিয়ে দিচ্ছি। এখানে D10 যেই ফর্মুলা ছিল সেখানে হচ্ছে আমাদের ডি স্কোয়ার। সো এখানে আমাদের ডি এর মান দেওয়া আছে, ডি ইকুয়াল টু হচ্ছে 0.6 মিলিমিটার। আমাদেরকে গামা ডাব্লুর মান হচ্ছে 9.81, যদি না দেওয়া থাকলেও আমরা এটা জানি, এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব। আমাদেরকে দেওয়া আছে এইচ এর মান, এইচ ইকুয়াল টু হচ্ছে 4.5 মিটার এবং জি এর মান আমাদেরকে দেওয়া আছে এখানে, জি ইকুয়াল টু হচ্ছে 2.66। তো এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা ভি এর মান পেয়ে যাচ্ছি মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড এককে অ্যান্সার চলে আসছে। তো বেগের মানটাকে আপনি যদি এই টি এর সূত্রে h/v ইকুয়াল টু হচ্ছে টি এই ফর্মুলায় বসিয়ে দিলে সেকেন্ড এককে এইখানে চলে আসবে টাইম। তাহলে 4.5 মিটার ছিল এবং 0.3256 মিটার পার সেকেন্ড ছিল হচ্ছে বেগ। আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে 13.82 সেকেন্ড সময় লেগেছে এই এইচ গভীরতায় পানিটির মধ্যে এই মাটির কণাকে থিতিয়ে পড়তে এত সময় লেগেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমাদের এরকম ভিডিও ক্লাস নিয়মিত রাত 8টায় একটি করে পাবলিশ করা হবে ইনশাল্লাহ। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং বেশি বেশি শেয়ার করে দিন যাতে এই চ্যানেলটি আমাদের একটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়। তো এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটি আপনারা কমেন্ট সেকশনে করুন, ওই প্রশ্নের আলোকেই আমরা নেক্সট ভিডিও টপিক সিলেক্ট করব। এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।